স্যামসাং গ্যালাক্সির A10s এর একটি ফোন কাস্টমার আমার কাছে দিয়ে গেছে। তো আমি ফোনটি এখন খুলে দেখব যে কি অবস্থা। বলছে যে আগে এক মিস্ত্রির কাছ থেকে দেখিয়ে নিয়ে আসছে। এখন বর্তমান ফোনটির কি অবস্থা, ফোনটি ঠিক করলে ঠিক হবে কিনা, কত টাকা খরচ হবে, এই জন্য কাস্টমার দিয়ে গেছে। তো ফোনটি আমি এই মুহূর্তে খুলে দেখব যে কি কি সমস্যা। বলেছিল যে ফোনের ভিতরে ব্যাটারি নেই। তো এখন আমি মাদারবোর্ডটি খুলে দেখব যে আসলে মাদারবোর্ডটিতে কি সমস্যা, কোন মিস্ত্রি কি করে রেখেছে জানি না, কোথায় দেখিয়েছিল, দেখানোর পরে সেখান থেকে আর ঠিক করেনি। তো এখন বর্তমান কি অবস্থা আমি দেখব ফোনটির। দেখেন আমি এক এক করে সব নাটগুলো কিন্তু খুলছি ফোন থেকে। তো আশ্চর্য একটা বিষয় আমার নজরে আসলো। দেখেন ফোনটি কি অবস্থা, আপনারাই দেখেন ফোনটি কোন অবস্থাতে আছে, আপনারাই দেখেন। eMMC এবং CPU দুটোই খোলা ফোনের ভিতরে পড়ে আছে, দুটোই ফোনের ভিতরে পড়ে আছে। এবং মাদারবোর্ডটির আপনারা অবস্থা দেখেন, একদমই এখান থেকে মাদারবোর্ডের প্রিন্ট লাইন টাইন একদমই নষ্ট হয়ে গেছে। বোর্ডটি কিন্তু পেস্টিং করা থাকে, খুব খুব বেশি হার্ড পেস্টিং করা থাকে না, নর্মালি পেস্টিং করা থাকে। তারপরেও কোন মিস্ত্রি এই ফোনটির মাদারবোর্ডটির এই অবস্থা বানিয়ে ফেলেছে। তো এখন আপনারা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে যে এই ফোনের এই যে মাদারবোর্ডের যে এই যে কন্ডিশনে রয়েছে। আপনারা দেখেন এখান থেকে প্রিন্ট, অনেকগুলো প্রিন্টই নষ্ট হয়ে গেছে। স্যামসাং A10s আপনারা যারা মেকানিক অবশ্যই জানেন যে এখান থেকে কোন ধরনের লাইনগুলো আসে, এবং এ মাথার থেকে নিয়ে শুরু করে এ মাথা পর্যন্ত কোনো লাইনই নেই। তো এই ফোনটি, এই বোর্ডটি অন করা যাবে কি না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে।